কি আবার কি কি এটা? ছবি আমার কিসের ছবি? সিকিউরিটি গার্ড। তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম। প্রতারক। শোনো, কি শুনবো তোমার কথা আমি তোমার একটা কথাও শুনতে চাই না। তুমি যে বাইরে আমার সাথে মিথ্যা কথা বলে গেছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়। তুমি এই জন্যই খাইছো ফকিন্নি। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে? নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড। প্রতারক। ছোট বাচ্চা আল্লাহুম্মা আমিন। আরে এক ইন্টারভিউ দিয়ে কি চাকরি হয়ে যাবে? সমস্যা কি? একটা হয় না আরেকটা হবে, এটা তো অভিজ্ঞতা একটা, তাই না? ঘরে জায়গা বিশ্রাম নেয়, সারাটা রাত জায়গা ছিল, যা ঘরে যা। বারবার কইছি এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই। অনেক ক্ষমতা আমার এই অফিসে। তোমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না, তোমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না, চাবি তোমার কাছে থাকে। সিকিউরিটি গার্ডও নেই এই জায়গার। গেলাম ইন্টারভিউ দিতে, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। হ্যাঁ, চাকরি হয়ে গেছে। স্যার তোমার স্যালুট দিলে কেন? এ তো ভাই। কত মানুষ আমি সেলুট দিছি। আমার স্বপ্ন ছিল আমার বাইরে আমি সেলুট দেবো, আমার দায়িত্ব পালন করতে দে। যা ভাই, বুঝে যা, এটা তো আমার গর্বের ব্যাপার। বুঝছে ভাই, ভাই ভাই ভাই, এটা তো আমার জন্য কত গর্বের, তুই চিন্তা করতে পারো। আমার ভাই আজকে এই অফিসের বস। যা 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 যা। এই স্যার, এটা আপনি কি করলেন স্যার? এই আমার একটা প্রস্তাব আসছে, কালকে তোর নিয়ে যাবো, পাত্রী দেখতে যাবো, পছন্দের ওইখানে এঙ্গেজমেন্ট করে চলে আসো। মাইশা মা, এই মাইশা কোথায়? নিয়ে আসো। মাসে দেরি হচ্ছে, ডাকছেন। আচ্ছা নিয়ে আসো। সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার এই পিকচারটা খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি হয়ে বলতে হলো আমার। আসলে তখন বোঝা উচিত ছিল আমার। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি? প্রমিস? প্রমিস। কিন্তু আমার তো আপত্তি আছে। এই বিয়েটা আমি করতে পারবো না। মানে? আমার ভাই একজন সিকিউরিটি গার্ড। যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিই। ও আরেকটা বিষয়, ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাওনি। আমাদের রিলেশনশিপটা পুরোপুরি ছিল তোমার ফ্রেন্ডদের উপরে। তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা, হাসাহাসি করে কি বললো এটা শুনলা, তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও না। 1000বার ট্রাই করেছিলাম, তুমি সুযোগ দাওনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ব্লক করে রেখেছে। ভালো তো আমিও বসছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। যাকে আমি ভালোবাসছি সে যখন জানতে পারলো যে আসলে আমি একজন সিকিউরিটি গার্ড, সে আমাকে ছেড়ে চলে গেল। তোমার ভাই একজন সিকিউরিটি গার্ড, আর এটা নিয়ে মোটেও আমি লজ্জাবোধ করছি না, প্রাউড ফিল করছি যে আমি একজন সিকিউরিটি গার্ডের ভাই। যেই ভাই ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে, যে সাকসেসফুল মানুষটা না আমি, এই মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের। নিজে একজন সিকিউরিটি গার্ডের ভাই হিসেবে পরিচয় আমার এখনো লজ্জা করা। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, কোনো কারণে যদি আমার চাকরি চলে যায়,
আবার যদি আমার ভাইয়ের প্রক্সি দিতে হয় তখন কি আবার ছেড়ে চলে যাবা? কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না, তুমি বাসছো। অবস্থান দেখে যে মানুষটা চলে যায় সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে না।